এখানে কোনো লোক দেখতে পাচ্ছি না, সেজন্য আমি আবার বের হয়ে একটু কথা বলার জন্য এখানে এসেছি। যে এখানে একটি বসার বেঞ্চ আছে, সম্ভবত এখানে একজন বসে থাকবে। এখানে আমি কাউকে দেখতে পাচ্ছি না, এই রুমটাতেও কাউকে দেখতে পাচ্ছি না। তারপরে যে এখানে স্পষ্ট লেখা আছে যে হট নাম্বার 24 ঘন্টা চালু থাকবে, এই নাম্বারটাতেও আমি কল দিয়েছি, বলছে যে এখন সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। তারপর এদিকটাতে আরেকটা এখানে নাম্বার লেখা আছে, আমি ওটাতে কল দিয়েছি। উনি বলছে যে আমি যার জন্য আসছি উনি সে বিষয়ে কিছু জানে না। উনি বলছে যে পাশের রুমে দেখতে। এখানে পাশের রুম, যতগুলো রুম আছে সবগুলোই যে মূলত তালা দেয়া, এবং এখানটার পরিবেশটা অনেকটা থমথমে, মানে ভুতুরে পরিবেশ। এখানে আসলে অনেকের মানে গা ঝমঝম করার মতো অবস্থা। এই হলো বাংলাদেশের যে স্বাস্থ্য ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের অবস্থা। আমি এখনও এখানে আছি, কথা বলতেছি আপনাদেরকে ভিডিও করে দেখার জন্য। আসলে এই হলো বাংলাদেশের সরকারি চাকরিজীবী এবং যে বাংলাদেশের যে স্বাস্থ্য, সেই উপজেলা পর্যায়ে স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের অবস্থা। এখানে কী বলবো, যে দেয়ালগুলোতেও মাকড়সার জাল বেঁধে আছে। এখানে কোনো লোক নেই, এখানে অবশ্যই একজন লোক থাকার কথা। এবং এখানে যে রিসেপশন সম্ভবত ওটা, এখানে একজন লোক থাকার কথা অন্ততপক্ষে, এখানে একজন এবং এখানে একজন দুজন লোক থাকার কথা, কিন্তু আমি কাউকে দেখতে পাচ্ছি না। দেয়ালগুলো নোংরা, কী বলবো, দেয়ালগুলো নোংরা এবং সব কিছুই একবারে মনে হচ্ছে যে এটা একটি ভুতুরে ঘর। এখানে কেউ থাকে না, বসবাস করে না। এখানে একটা বাথরুম দেখা যাচ্ছে, এটারও এই অবস্থা। যে পরিকল্পনা পরিদর্শক, এরমও তালা দেয়া। পাশে আরেকটি আছে, এখানে অপারেশন রুম, ডেলিভারি রুম, এটা তালা দেওয়া না, তবে খোলা সম্ভবত। যে এরমে যিনি ছিল উনি এটা খুলেছেন। পরিবার কল্যাণ পরিদর্শিকা, তাতে কেউ নেই সম্ভবত, উনি বাহিরে গিয়েছে। তো আমি এখানে আর কতক্ষণ অপেক্ষা করব, আমি চলে যাচ্ছি। এই ভিডিও অবশ্যই সোশ্যাল মিডিয়াতে আমি পোস্ট করে দেবো যে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, এই রুমটাতে স্পষ্ট তালা দেয়, তবে এখানে একজোড়া স্যান্ডেল দেখা যাচ্ছে, সম্ভবত এগুলো ওয়াশরুমে দেওয়ার জন্য ব্যবহার করা হয়। এখানে আসলে মানে কী বলবো, এখানে যে কোনো লোক দেখতে পাচ্ছি না। এখানে আসতে আমার অনেকটা ভয় হচ্ছে যে আসলে কেউ কি না কি মনে করে, সেজন্য আমি এই ভিডিও করে রাখছি এবং আমি চলে যাচ্ছি এখন। আর কি করার, অনেকক্ষণ তো অপেক্ষা করলাম। এই যে রাস্তাটার অবস্থা অনেকটা নোংরা, মানে কোনো পরিচর্যা নেই। যাই হোক, আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এগুলো খতিয়ে দেখবেন।